টালি দিয়ে একটা ঘর করার পরে সেই টালির ঘরে আমরা ছেলেপিলে নিয়ে ওই প্রতিষ্ঠান আমি মোহাম্মদ রহমতুল্লাহ, আমি গ্রাম হুদাপাড়া। আমি হুদাপাড়া জাহাজমুতা প্রাথমিক বিদ্যালয়ের 1968 সালে প্রতিষ্ঠা লগ্নে আমি শুরু করি এবং আমার সঙ্গে আরও 3-4 জন শিক্ষক ছিল, তাদের নিয়ে আমি এই প্রতিষ্ঠানটা চালু করি। এবং সেই থেকে এই পর্যন্ত মোটামুটি আমি 1985 সাল পর্যন্ত স্কুলেই ছিলাম। এই গ্রামের লোকেরও সহযোগিতা যথেষ্ট ছিল। যেমন এই স্কুলটা ছিল, স্কুলের পিছনে টালির ঘর, কিছু টালি দিয়ে একটা লম্বা ঘর করে সেখানে ওই বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করাতাম। প্রথম বছরে কয়জন ভর্তি হয়েছিল? প্রথমে মনে হয় হরিরামপুর থেকে কিছু ছাত্র এসেছিল আর কি। আমাদের গ্রামের ছেলে তখন হরিরামপুর স্কুল যেত, ওখান থেকে তোমার যেমন আমার খুব মনে আছে ক্লাস 5-এর 2 জন, 4-এর 4-5 জন, 6 জন এরকম নিয়ে, আর আমার গ্রামের কিছু নিয়ে সেই বোধহয় শুরুই করেছি আমরা কম করে হলেও তো প্রায় 60-70 বাচ্চা খাচ্ছেন প্রথম বছরে। তো স্কুল তো ছিল না এখানে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তো স্কুল যেতে পারতো না। কোন কোন ক্লাসে ভর্তি হয়? বললাম না, হরিরামপুর থেকে 5 এসে ভর্তি হয়, পরে ভর্তি হয় 3-তে পেয়েছি, ক্লাস 2-তেও পেয়েছে, 2-1 জন পেরি। আপনি ওখানে প্রধান শিক্ষক নিয়োগ পাওয়ার আগে আপনি তার আগে কি করতেন? তার আগে আমি এমনি ব্যবসা করতাম, পড়াশোনা করে বেরিয়ে আসার পরে তারপরে আমি ওই নিজের প্রতিষ্ঠান মানে নিজের উদ্যোগে গ্রামে একটা প্রতিষ্ঠান নেই, এই হিসাবে মোটামুটি আমি একটু উদ্যোগ করি, কিছু লোকজনকে নিয়ে প্রতিষ্ঠান শুরু করি। আচ্ছা, প্রতিষ্ঠাকালীন সময়ে আপনার সাথে এখানে উদ্যোগ গ্রহণকারী কারা কারা ছিলেন? এখন প্রতিষ্ঠানে তো হুদাপাড়া জাহাজমুতা মিলি, হুদাপাড়া ধরেন আমির হোসেন, আওলাদ খান, তারপরে তোমার গিয়ে হজরত মন্ডল, তারপরে জাহাজমুতার জামাত আলী ডাক্তার, তারপরে সাহার আলী মন্ডল, ইউনুস আলী মন্ডল, এইরকম ভাবে অনেক সমস্ত লোকেই মোটামুটি সহযোগিতা করি। ওনারা সব গ্রামবাসীর হ্যাঁ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার বিদ্যালয় থেকে 5 পাস করে বের হয় কারা, আপনার কি মনে আছে? হ্যাঁ, আছে, বলুন। কিছু আছে আর কি, যাই হোক বলুন। হাবিবুর রহমান, কোথায় বাড়ি? হুদাপাড়া। আচ্ছা, তারপরে আলাউদ্দিন সর্দার, হুদাপাড়া। তারপরে আকবর আলী, হুদাপাড়া। তারপর তোমার কি সর্দার, রহমান সর্দার, হুদাপাড়া। এইরকম আর কি। ওনারা এখন কোন পর্যায়ে আছেন? মারা গেছে হাবিবুর, আকবর, 3 জন মারা গেছে। আপনার সঙ্গে সহকারী শিক্ষক কে কে ছিলেন? আমার সঙ্গে সহকারী শিক্ষক ছিল তোমার কাটা বাগান পাড়ার শামসার আলী, হাজপুতা গ্রামের আবুল হোসেন, আর হুদাপাড়ার মঈনুদ্দিন। স্যার, প্রথম ভর্তি হওয়া শিক্ষার্থীর নাম কি মনে আছে? সামাদ আলী মাস্টার, আপেল ডাক্তার, আপেল মামা ডাক্তার। হ্যাঁ। তারপরে ইসমাইল মাস্টার, হেডমাস্টার ছিল স্কুলে, মারা গেছে। তারপরে আহসান আলী সর্দার, তারপরে জহিরুদ্দিন মন্ডল, আছে অত শয়তো নেই। সিনিয়র ছিল, তার পরবর্তীতে আমরা প্রথম শ্রেণীতে ভর্তি হই। ওই সময় ওই বছর এই 72 সালে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুস সামাদ। আপনি তো এই বিদ্যালয়ে এখন শিক্ষক? জি, বর্তমানে এখন আমি। আপনার সঙ্গে কে কে ভর্তি হয়েছিল মনে আছে? জি, মনে আছে। আমার সাথে ভর্তি ছিলাম, আমি ছিলাম, আমার বন্ধু আহসান হাবিব ছিল, আপেল ডাক্তার ছিল, তারপরে জাহাজপুতার আবু বকর ছিল, জালালউদ্দিন ছিল, তারা এখন সব বিভিন্ন কাজে পেশায় আছে, এখন বেঁচে আছে। এবং মেয়েরা ছিল সাইরা খাতুন, আনজি খাতুন, রোশনা খাতুন, সালিয়ার খাতুন। এরা আমাদের সাথে একসাথে আমরা লেখাপড়া করেছে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হুদাপাড়া জাহাজপুতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের, কারণ আজকে আমি আমার পাশে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনাকে আজকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদেরকে পরামর্শ দেন স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য। মহান আল্লাহর কাছে মানে লাখো কোটি শুকরিয়া, মহান আল্লাহ পাক যে ওনাকে এখনো পর্যন্ত আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, উনি যেন সুস্থভাবে আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারেন। ওনার দীর্ঘায়ু কামনা করছি।